আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় বন্ধুরা এবং আমার সম্মানিত শিক্ষকগণ। আমি মোহাম্মদ আলামিন খান, এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমি একটি ইসলামিক ঘটনা তুলে ধরছি। আহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে যেতেন সে পথে একজন বুড়ি সবসময় কাঁটা বিছিয়ে দিতেন। এর ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা পেতেন। তবে তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেন না। এভাবে অনেক দিন চলতে থাকে। চলতে চলতে একদিন হঠাৎ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার পথে কাঁটা নেই। এই জন্য তিনি চিন্তায় পড়ে যান। এরপর তিনি ভাবেন হয়তো সেই বৃদ্ধ মানুষটির কিছু হয়েছে। এরপর তিনি সেই বৃদ্ধ মানুষটিকে দেখতে যান এবং দেখেন সেই বৃদ্ধ মানুষটি অসুস্থ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধ মানুষের সেবা যত্ন করেন এবং সেই বৃদ্ধ মানুষটি সুস্থ হন। এরপর সেই বৃদ্ধ মানুষটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন এবং তার কাজের প্রতি তিনি অনুতপ্ত ছিলেন। এছাড়াও যখন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তখন তিনি রাতের বেলা ছদ্মবেশে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে দেখতেন। একবার তিনি এক বাড়িতে গিয়ে দেখলেন একজন মা আর মেয়ে কথা বলছে। তখন সেই মা তার মেয়েকে বলছিল দুধের ভিতর পানি মেশাতে। তার মা ছিল দুধ বিক্রেতা। এরপর তার মেয়ে বলল, না, এই দুধের ভিতর পানি মেশালে এটি অসৎ কাজ হবে। এই কাজ খলিফা জানতে পারলে তিনি অনেক বড় শাস্তি দিবেন। তখন তার মা বলে, এই রাতের বেলা হয়তো খলিফা বা তার কোনো লোকজন আমাদেরকে দেখতে পারবে না। তখন তার মেয়ে বলেছিল যে খলিফা না দেখলেও স্বয়ং আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, তিনি সবকিছু দেখেন। আমরা গোপনে যা করি তাও তিনি দেখেন, আমরা প্রকাশ্যে যা করি তাও তিনি দেখেন। তার এই সততায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগ্ধ হয়েছিলেন এবং তিনি তার স্বীয় পুত্রকে সেই মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন। তাই আমরা এখান থেকে জানতে পারি যে আমরা কখনো অন্যের ক্ষতি করব না এবং অবশ্যই সবসময় সৎ থাকব এবং নিজে নিজে ভালো কিছু করার উদ্যোগ নিব এবং সবার সাহায্য করব, অন্যের ক্ষতি করব না। সবসময় সৎ থাকার চেষ্টা করব। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।